চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। You will be lucky if you get a chance to study in the IEM and UEM group of organizations. Try it, make your career with us. Keep your ambitions very high. Good luck to all of you. ইনোভাসিয়ন 2026 শিরোনামে এক বিজ্ঞানভিত্তিক অনুষ্ঠান হল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ও ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যাম্পাসে। দুদিনের এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল IEM এর ছাত্রছাত্রী, গবেষক, উদ্ভাবক, উৎসাহী উদ্যোগপতি এবং উদ্যোক্তারা। ছাত্রছাত্রীরা নিজেদের উদ্ভাবনগুলো এই অনুষ্ঠানে প্রদর্শন করে। কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় IEM এর ছাত্রছাত্রীরা স্বয়ংক্রিয় গাড়ির প্রদর্শন করে। So we are from Shiny International School, Mahistala, and our project is Smart Helmet to prevent drunken accidents. And if someone sleeps while driving, then it will prevent or give buzzer so that the driver won't sleep, and also states that if the helmet is not worn by the driver, the bike will not start. সো বেসিক্যালি এমনি আন্ডার ওয়াটার ড্রোনগুলোকে একটা জায়গায় গিয়ে ওটাকে রাখতে হয়, আর আমাদেরটা কি বলে এই ওয়্যারলেস কমিউনিকেশন আছে। সো আমরা যে কোনো জায়গা থেকে এটাকে জাস্ট সারফেস লেভেল থেকে আমরা কমিউনিকেট করতে পারি। এখানটা আমাদের বুয়ো আছে, এখানে আমাদের বুয়ো আছে, এটা সারফেস ওয়াটার লেভেলের ওপরে থাকবে, যেটা দিয়ে আমরা থ্রু এয়ার আমরা কমিউনিকেট করতে পারবো ইউজিং FSI 6। So this is Sardira, a human following robot. So when I put my hand here, it moves. If I put my hand to the left side, this infrared sensor sends the waves like in the bat. The mechanism which bat follows the sonar. According to sonar mechanism, this robot moves. You can see the space is short here, so I have to reverse it. অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন পদ্মশ্রী পণ্ডিত শ্রী তরুণ ভট্টাচার্য এবং ইসরোর বিজ্ঞানী ডক্টর মৌমিতা দত্ত। অনুষ্ঠানের প্রধান আহ্বায়ক অধ্যাপক ডক্টর প্রবীর কুমার দাস এবং UEM কলকাতা IQAC সেলের ডিরেক্টর প্রফেসর ডক্টর রাজর্ষি পাল জানালেন, আমাদের প্রায় 35টির ওপর বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা চলছে এবং প্রদর্শন চলছে। সেখানে অনেক ইনোভেটিভ প্রজেক্ট তারা তৈরি করেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, IoT, ব্লকচেন টেকনোলজি এবং রোবোটিক্স, AR VR, ড্রোন, এই বিভিন্ন বিষয়ে দেখানো হবে এবং তারা এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এবং স্টার্ট আপ ইনিশিয়েটিভের ব্যাপারেও আমাদের IEM UEM গ্রুপ সবসময় একটা অনবদ্য ভূমিকা রাখে। আমাদের এখানে শার্ক ট্যাঙ্কের মতো একটি ইভেন্টও এখানে হচ্ছে এবং সেখানেও বিভিন্ন জায়গা থেকে প্রচুর বিদ্যার্থীরা এখানে অংশগ্রহণ করছে এবং ভবিষ্যতের স্টার্ট আপরা এখানে করবে। মূলত এটা স্টুডেন্ট ড্রিভেনই বলা যেতে পারে। সমস্ত প্রিপারেশনের পিছনেও স্টুডেন্টদের যে ওদেরই উৎসাহ, ওদের প্রচেষ্টা সব কিছু এর পিছনে রয়েছে। এবং এখানে ওরা শোকেস করে, ওরা সারা বছর ধরে যেসব নতুন প্রজেক্টস করে, ইনোভেটিভ প্রজেক্টস যেগুলো রিসার্চ প্রজেক্ট হতে পারে মাস্টার ডিগ্রিতে বা PhDতে, সেরকম খুবই ইন্টারেস্টিং প্রজেক্টস ওরা বানায় এবং সেগুলো ওরা শোকেস করে। সেখানে নানা রকম কম্পিটিশন থাকে। সেই জন্যে শুধু IEM UEM গ্রুপের স্টুডেন্ট নয়, বাইরে থেকেও প্রচুর পার্টিসিপেন্টস আসে। ক্যামেরা চলছে,
সম্প্রতি কলকাতার বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারে হয়ে গেল রংপান্সের 6 দিনব্যাপী 5ম বার্ষিকী শিল্প প্রদর্শনী আ কালারফুল জার্নি। এখানে ছড়িয়েছিল ক্যানভাস পেইন্টিং, ভাস্কর্য, আলোকচিত্র থেকে শুরু করে শাড়ির বুননে ধরা নানা শিল্প ভাষা, সব মিলিয়ে সৃষ্টির এক বর্ণময় অ্যালবাম। প্রতিটি ছবির সামনে দাঁড়ালে যেন খুলে যায় একটি করে গল্পের জানালা। শিল্পী অনিন্দ্য শঙ্কর চক্রবর্তীর 3D পেইন্টিংয়ে দেখা মিলল অপরূপ পাহাড়ি ল্যান্ডস্কেপের। অন্য শিল্পীদের ছবিতে ধরা পড়ল কোথাও শহরের ভেজা রাস্তা, কোথাও নদীর ঘাটে বাঁধা নৌকো, কোথাও আবার স্কেচে আঁকা মহাদেব থেকে শুরু করে সাধারণ মানুষ। প্রতিদিনের ব্যবহৃত ছাতা, মুখ ঢাকা মাস্ক কিংবা ফুলের স্মৃতি যেন মনে করিয়ে দেয় জীবনের ছোট ছোট ভুলে যাওয়া মুহূর্তগুলোকে। এখানে শাড়িগুলোর নরম ভাঁজে লুকিয়ে আছে গ্রাম বাংলার জলছবি আর লোককথা। এক একটি শাড়ি যেন চলমান ক্যানভাস। আলোকচিত্রগুলোতে ফুটে উঠেছে প্রকৃতির গাঢ় নীল আর সবুজ। কখনো পুরনো বাড়ির ভেজা আলো, আবার কখনো একটি বিড়ালের শান্ত মুখ। প্রদর্শনীর এই জার্নি আসলে যেন অন্তর্মুখী ও বহির্মুখী এই দুই ধরনের যাত্রাকেই ধরতে চেয়েছে। দলের মূল কাণ্ডারি অনিন্দ্য শঙ্কর চক্রবর্তী বললেন, আজ থেকে 5 বছর আগে যেটা শুরু হয়েছিল, আজ 2026, অনেকটা পথ চলার পথ হয়ে গেছে। এখানে বিভিন্ন ধারার ছবি আছে। বিভিন্ন ধারার বলতে এখানে যেমন জল রং আছে, তেল রং আছে, স্কাল্পচার আছে। স্কাল্পচার এছাড়া প্রিন্ট মিডিয়া যেমন আছে, ফটোগ্রাফি আছে। শিল্পের বিভিন্ন ধারার সৃষ্টকর্ম এই রং পানসির মধ্যে আছে। রং পানসির আমরা চাই যে প্রথাগত ও অপ্রথাগত শিল্পীর সমন্বয়ে যেন একটা সুন্দর প্ল্যাটফর্ম গড়ে ওঠে। রং পানসি নামটা আমি দিয়েছিলাম, এটা উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য হচ্ছে পানসি কথাটা এসছে বাংলাদেশের একটা নৌকোর নাম হচ্ছে পানসি, সেখান থেকেই এই পানসি কথাটার উৎপত্তি। আর রংটা সেই কারণ, ওর সঙ্গে রংটা জুড়ে দেওয়া। ক্যামেরা চলছে। কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম গান্ধারা গ্যালারিতে আয়োজন করেছিল গান্ধারা স্কুল অফ আর্ট নিয়ে এক বিশেষ আলোচনা। ধপধপে সাদা কলোনিয়াল স্থাপত্যের এই মিউজিয়াম যেন নিজেই ইতিহাসের এক জীবন্ত দলিল, যার উঠোন জুড়ে ভিড় করেছিল কৌতূহলী ছাত্রছাত্রীরা। তাদের চোখে আজ নতুন এক পৃথিবীর দরজা খুলে দিলেন জার্মানির লুডভিগ ম্যাক্সিমিলিয়ান্স বিশ্ববিদ্যালয়ের ইন্ডোলজি এবং টিবেটোলজির বিশেষজ্ঞ
ডক্টর স্টেফেন বাউন্স। গ্যালারির ভেতরে ধূসর পাথরে খোদাই করা সব শান্ত মুখ, সূক্ষ্ম ভাঁজেদ ভরা বস্ত্র আর গাঢ় ধ্যানমগ্ন দৃষ্টি অতীতের ভারতীয় সভ্যতার সঙ্গে আমাদের সাক্ষাৎ ঘটায়। ডক্টর বাউন্স প্রতিটি মূর্তির সামনে দাঁড়িয়ে ব্যাখ্যা করলেন তাদের ভঙ্গি, আঙুলের ইশারা, পোশাকের রেখা এবং মুখের অভিব্যক্তির অন্তর্নিহিত অর্থ। ডক্টর স্টেফেন বাউন্স বললেন, I gave a seminar at the University of Kolkata. We had a workshop. Both of these were about the Emperor Ashoka. We read the inscriptions by Ashoka. And then really only yesterday we had the idea that it would be very nice if I could also give a gallery talk here in the Indian Museum in Kolkata. So among the many other treasures that the Indian Museum houses, it also has a gallery devoted to the Buddhist art of Gandhara, in which we are standing right now. So I gave a presentation about the history of Buddhism in Gandhara, how it was first implanted by the Emperor Ashoka, how it was then supported by successive rulers in Gandhara, the Indo-Greeks, the Scythians, the Parthians, and then eventually the great Kushana dynasty. And then we went around the gallery and we examined the Buddhist art that is represented here, which is mainly from two sides, Jamalgari and Lorian Tangay, and mostly dates from the Kushan period. So most of what we see here is from the 2nd, the 3rd century. মিউজিয়ামের ডিরেক্টর ডক্টর সায়ন ভট্টাচার্য জানালেন, আজকে আপনারা দেখতে পেয়েছেন যে কলকাতা ইউনিভার্সিটি এবং অন্যান্য কিছু ইউনিভার্সিটির স্টুডেন্টরাও কিন্তু আজকের এই গ্যালারি টক অ্যাটেন্ড করেছে। গ্যালারি টকে একটা সবথেকে সুবিধে হচ্ছে ছাত্রছাত্রীদেরকে আমরা কিন্তু প্রত্নবস্তুর সামনে নিয়ে এসে আলোচনা করতে পারি। ফলে কি হচ্ছে, আইকনোগ্রাফির ওপর যখন কথা হচ্ছে বা জেনারেলি গান্ধারা স্কুল অফ আর্টের ওপর যখন কথা হচ্ছে, তখন শুধুমাত্র পুস্তকে নয়, ওরা কিন্তু সামনেও গ্যালারির মধ্যেও এটা দেখতে পায়। তো সেই জন্য আমরা গান্ধার দিয়ে শুরু করলাম এবং পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন সেকশন, বিভিন্ন গ্যালারিতে আমরা এই গ্যালারি টকটি করব।